ঠাকুর মা স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম। আজ এই মহতী সভায় আগত ভক্তদের চরণে আমার প্রণাম। আজকে এই সভায় যে আমার আলোচ্য বিষয় স্বামী শিষ্য সংবাদ, এটি রামকৃষ্ণ মিশন পরিমণ্ডলে একটি বড় দলিল। অর্থাৎ শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনি একজন পণ্ডিত সংস্কৃতজ্ঞ ব্যক্তি। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এলেন, হাজার হাজার মানুষ সেই যুগাচার্যের পিছনে পঙ্গপালের মতো ছুটে যেতেন। তার মধ্যে একজন ছিল স্বামী শিষ্য সংবাদ। স্বামীজি যখন কলকাতায় অবস্থান করছেন, নিত্য তার সঙ্গ দিয়েছিলেন এই শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়। এই যে কথোপকথনটা হয়েছিল, পরবর্তীকালে এটা রামকৃষ্ণ মিশনের একটি দলিল আকারে প্রকাশ পায়। অর্থাৎ এখানে যেটি আলোচ্য বিষয়, আমি মুখবন্ধনে বলছি, পাঠ করছি একটু। স্বামীজি যখন প্রথমবার বিলেত হইতে আসিয়া কলিকাতার বাগবাজার বলরাম বসুর বাড়িতে অবস্থান করেন, তখন হইতে শিষ্যের সহিত স্বামীজির নানারূপ বিচার ও স্বাস্থ্য প্রসঙ্গ আলোচনা হইত। পূজনীয় মহেন্দ্রগুপ্ত মহাশয়, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ওই সময় একদিন তথায় উপস্থিত ছিলেন। ওই দিন তিনি মহেন্দ্রগুপ্ত, অর্থাৎ যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করে বিশ্বের দরবারে ভক্ত পরিমণ্ডলে একটি অমূল্য সম্পদ দান করেছিলেন, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তখন প্রকাশ পেয়েছে। সেই মহেন্দ্রগুপ্ত ওই বলরাম বসুর বাড়িতে অবস্থান করছেন। তিনি শিষ্যকে বললেন, স্বামীজির সহিত যেসব প্রসঙ্গ তা যেন সে লিপিবদ্ধ করে রাখে। মাস্টারমশাইয়ের আদেশ, শিষ্য শিরোধার্য করে সেই প্রসঙ্গগুলো লিপিবদ্ধ করে রাখিয়াছিলেন। তাহাই বিস্তৃত আকারে এই স্বামী শিষ্য সংবাদ। আমরা জানি, স্বামীজি যখন সভামঞ্চে বক্তব্য রাখতেন, হাজার হাজার মানুষ শুনতেন, কিন্তু তিনি অন্তরঙ্গভাবে এই রামকৃষ্ণ মঠে এই শিষ্যদের সহিত, তার গুরু ভাইদের সহিত কিভাবে অবস্থান করতেন, এই স্বামী শিষ্য সংবাদে সেই প্রসঙ্গই আলোচনা করা আছে। দেশ, সমাজ, আচার, নীতি, ধর্ম প্রভৃতি যে সকল বিষয়ের কর্তব্য অকর্তব্য অনুধাবন এবং মীমাংসা করিতে সাধারণ মানব মন সন্দেহে দোলায়মান এবং দিক নির্ণয়ে অক্ষম, তদ বিষয়ে পূজ্যপাদ যুগাচার্য শ্রী শ্রী বিবেকানন্দ স্বামীজির অলৌকিক দূরদৃষ্টি, অসাধারণ বহু দূরদর্শিতা তাহাকে কি মীমাংসায় উপনীতি করিয়াছিল, গ্রন্থকার এই পুস্তকে তাহার কিঞ্চিত পরিচয় দেওয়ার প্রযত্ন করিয়েছেন মাত্র। অর্থাৎ আমরা সাধারণ মানুষ এই সমাজের কোনো কর্ম করতে গিয়ে যখন দিকহারা হয়ে যায়, তখন স্বামীজি কি সুচারুভাবে আমাদের দিক নির্ণয় করেছিলেন, এই বইয়েতে তারই নির্দেশ দেওয়া আছে। যে শক্তিমান পুরুষের অদ্ভুত প্রতিভা এবং দিব্য চরিত্র বলে প্রাচ্য পাশ্চাত্য উভয় জগতের মনীষীগণ স্তম্ভিত হইয়া অনাদিকাল পূর্বে তাহাকে উচ্চাসন প্রদান করিয়াছিলেন, সেই মহিমামহিম স্বামী বিবেকানন্দ লক্ষচক্ষুর অন্তরালে মঠে সর্বদা কিরূপ উচ্চভাবে কালক্ষেপণ করিতেন, কিরূপে স্নেহে তার শিষ্যবর্গকে সর্বদা শিক্ষা দীক্ষা প্রদান করিতেন, নিজ গুরু ভাতৃগণ প্রতি কিরূপ উচ্চ সম্মান প্রদান করিতেন, সর্বোপরি নিজ গুরু শ্রীরামকৃষ্ণ দেবকে জীবনে মরণে কিভাবে অনুসরণ করিতেন, মধ্যে মধ্যে
তদ বিষয়ে পরিচয় পাইয়া আমরা নিজেদেরকে ধন্য মনে করিব। এটাই সেই স্বামী শিষ্য সংবাদ। এই স্বামী শিষ্য সংবাদ পাঠের আগে আমি একটু পিছনে ফিরে যেতে হবে। স্বামীজি বলছেন, আমার গুরু অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ তাকে 3টে আদেশ বা নির্দেশ দিয়েছিলেন। সেই 3টা আদেশই তিনি জীবনভর পালন করে গেছেন। কি আদেশ? প্রথম আদেশ ছিল সংঘ তৈরি। জগতে কোনো বড় কাজ করতে গেলে সংঘ ছাড়া সম্ভব নয়। সেই দিনটির কথা আমরা স্মরণ করি যখন ঠাকুর সেই কাশীপুর উদ্যান বাটিতে তার গলরোগ হয়েছে। এই ত্যাগী সন্তানরা যারা পরে দিকপাল হয়েছে, এই যে 16 জন যে পার্শ্বদ ঠাকুরের কাছে আমরা দেখতে পাই, এই যুবক সন্তানরা নিঃস্বার্থভাবে সর্বস্ব ত্যাগ করে নিজেদের জীবন পণ করে ঠাকুরের সেবা করছেন সেই কাশীপুর উদ্যান বাটিতে। ওই কাশীপুর উদ্যান বাটিতেই রচিত হয়েছিল রামকৃষ্ণ মঠ। এই প্রথম মঠ ওখানেই রচনা হয়ে গিয়েছিল। ঠাকুর সেই দোতলা ঘরে সেই খাটটিতে বসে আছে, দ্বাদশ সন্তান তারা সামনে বসে আছেন। ঠাকুর নরেনকে ডাকলেন, নরেনকে ডেকে বলছে, নরেন তুই বুদ্ধিমান, তুই শক্তিশালী, তুই এদেরকে দেখিস, এদেরকে ভালোবাসিস, এরা যেন আর বাড়ি ফিরে না যায়, সব সঙ্গবদ্ধ হয়ে এক জায়গায় যেন সাধন ভজন করেন। স্বামীজি সেই আদেশ শিরোধার্য করলেন। তৎকালীন জীবন অর্থ ওই সময়ে তিনি ছিলেন রাজার ছেলে, কিন্তু ঘটনা দৈবিক ঘটনা। ওই সময় তার বাড়িতে হাঁড়ি জ্বলত না, দারিদ্র্যের অভাব, ভাই মা খেতে পায় না, মকদ্দমায় জর্জরিত। সব কিছু ফেলে তিনি এই সন্তানদের অর্থাৎ ঠাকুরের যে দ্বাদশ সন্তান তাদেরকে সঙ্গবদ্ধ করলেন। ঠাকুর দেহ রাখলেন। বরানগর মঠে প্রথম রামকৃষ্ণ মঠ তৈরি হলো। তাতেও তিনি ক্ষান্ত হলেন না। তিনি পরিব্রাজক রূপে ভারতবর্ষ পরিভ্রমণ করলেন। ডাক আসলো বিশ্ব দরবারে তিনি সেই বিশ্ব ধর্ম সম্মেলনে নিজেকে প্রকাশ করলেন, যুগাচার্য হলেন। বললেন, এই ঠাকুরের কাজ করতে করতে আমার মুখের রক্ত উঠে গেছে। সাইক্লোন সন্ন্যাসী তিনি ঘুরে ঘুরে আমেরিকা, ইউরোপ, পাশ্চাত্য দেশে প্রচার করলেন, অর্থ সংগ্রহ করলেন। সাথে সাথে বিদেশিদের সাহায্যে বেলুড়ে চিরস্থায়ী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করলেন। শুধু করে তিনি কি করলেন? ট্রাস্টি বোর্ড তৈরি করলেন এবং ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ, স্বামীজির আদরের রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দকে প্রথম প্রেসিডেন্ট করলেন। সব দায়িত্ব থেকে তিনি নিজেকে মুক্ত করলেন। তিনি কোনো দায়িত্বে ছিলেন না। রামকৃষ্ণ মঠ তৈরি হলো। পরে তিনি প্রেমদাস মিত্রকে চিঠিতে লিখছেন, আমি এই ত্যাগমণ্ডলীর দাস হয়ে থাকতে চাই। তাই তিনি ছিলেন। তৈরি হলো রামকৃষ্ণ মঠ। ঠাকুরের দ্বিতীয় আদেশ, রামকৃষ্ণ মঠ তো তৈরি হলো, চলবে কি করে? অর্থাৎ রামকৃষ্ণ মিশন এই কাজটির কথা স্বামীজি পরিব্রাজক জীবনে উত্তরপ্রদেশের হাতরাসের সহকারী স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্তকে বলেছিলেন। একদিন তিনি এই শরৎচন্দ্রের বাড়িতে অবস্থান করছেন। এই শরৎচন্দ্র পরবর্তীকালে স্বামীজির কাছে দীক্ষা নিয়ে স্বামী সদানন্দ হয়েছিলেন, যিনি রামকৃষ্ণ মঠে গুপ্ত মহারাজ নামে পরিচিত। তিনিও ছিলেন সাইক্লোন সন্ন্যাসী। 1898 খ্রিস্টাব্দে কলিকাতায় যে প্লেগ রোগ হয়েছিল, এই সদানন্দের নেতৃত্বেই সেই প্লেগ রোগের মোকাবিলা করেছিলেন। রামকৃষ্ণ মিশনের ইতিহাসে এক
এ এক জ্বলন্ত মানব সেবার। এই সদানন্দের বাড়িতে পরিব্রাজক রূপে স্বামীজি অবস্থান করছেন। স্বামীজি ছিলেন সদাহাস্যময়, অতি উজ্জ্বল এক সন্ন্যাসী, কিন্তু সেদিন তিনি বিমর্ষ হয়ে ওই শরৎচন্দ্রের বাড়িতে অবস্থান করছেন। এই বিমর্ষ বদন দেখে শরৎচন্দ্র বললেন, এই বিমর্ষ বদন দেখে শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনার এই বিমর্ষ বদন কেন? স্বামীজি বললেন, দেখ বাবা, আমার জীবন একটা মস্ত বড় ব্রত আছে, অথচ আমার ক্ষমতা এত অল্প যে আমি ভেবেই আকুল কি করে এটা উদযাপিত হবে, এ ব্রত পরিপূর্ণ করব কিভাবে। এ ছিল তার আদেশ আমার প্রতি, এই মাতৃভূমিকে পুনরুজ্জাগিত করা, অর্থাৎ পুনরুজ্জীবন করা মানে আর কিছুই নয়। এই হাজার বৎসরের পরাধীনতায় ভারতবাসী তাদের মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছে। বিদেশিরা হাজার বছর ধরে আমাদের শোষণ করেছে। আমাদের ভারতবাসী তাদের মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছে। বিদেশিদের শাসন শোষণ এই দারিদ্র ক্লিষ্ট ভারতবাসী পশুতে পর্যবসিত হয়েছে। কিভাবে এই ঋষি সন্তানরা পুনরায় জ্ঞান গরিমায় সমুজ্জ্বল হয়ে উঠিবে, তাহার চিন্তায় আমি দুচোখ এক করতে পারি না। এই আদেশ তিনি সেই ঠাকুরের কাছে থেকেই পেয়েছিলেন। সে ঘটনাটা এই রকম, স্বামীজি তখন বিবেকানন্দ তৈরি হয়নি, তিনি কলিকাতার নরেন, তিনি ঠাকুরের নরেন। ঠাকুরের কাছে তার যাতায়াত শুরু হয়েছে সবে মাত্র। নরেনের মৌতাদ লিখেছে, সময় পেলেই তিনি সেই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে চলে যান। সেই দিন একদিনের ঘটনা, ঠাকুরের সেই ঘর, সেই দক্ষিণেশ্বরের সেই ঘরে অনেক ভক্তমণ্ডল বসে আছেন। ঠাকুর সেই তক্তপোষে বসে আছেন, নরেনও সেখানে বসে আছে। কথা প্রসঙ্গে আলোচনা শুরু হলো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্মের তিনটি মূল মহামন্ত্র, বৈষ্ণব পূজন, নামে রুচি আর জীবে দয়া। এইটি হচ্ছে বৈষ্ণবের মূল মন্ত্র। এই বৈষ্ণব পূজন অর্থাৎ যিনি সদা সর্বদাই মুখে হরিনাম করেন, তিনি জানবেন বৈষ্ণব প্রধান। যাকে দেখলে মুখে হরিনাম বলতে ইচ্ছা করবে, তিনিই বৈষ্ণব প্রধান। আর নামে রুচি, নামে অভেদ জেনে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি সেই হরি। এই জ্ঞান করে 16 অক্ষর 32 নাম, সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 অক্ষর 32 নাম সদা সর্বদা করবে। আরেকটা কি আদেশ ছিল? আরেকটি আদেশ, বৈষ্ণবদের আরেকটি নিয়ম আছে, এই জগৎ সংসার কৃষ্ণের, এই জ্ঞান করে জীবে দয়া করবে, সর্বজীবে দয়া করবে। ঠাকুর এই সর্বজীবে দয়া বলতে বলতে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। সমাধিস্থ থেকে নেমে এসে বললেন, জীবে দয়া, তুই কীটাণু কীট, তুই জীবে দয়া করার কে বল? শিবজ্ঞানে জীব সেবা। সব ভক্ত সেদিন শুনলেন, কিন্তু নরেন উপলব্ধি করলেন। তিনি বাইরে এসে বললেন, কঠিন, নির্মম এবং সর্বত্যাগী এই যে বেদান্তের কথা, সব ছেড়ে চলে যেতে হবে। এই যে বেদান্তের কথা, তার সঙ্গে ভক্তি রস মিশ্রিত করেই ঠাকুর যে অপরূপ আলোক দর্শন করলে, জীবন যদি থাকে তো একদিন দেখিয়ে দেব এই শিবজ্ঞানে জীবসেবা। অর্থাৎ আমাদের বেদান্ত বলছে, ঈশ্বর পেতে হলে এই জগৎ সংসার ত্যাগ করে, সর্বস্ব ত্যাগ করে চলে যেতে হবে।
সেখানে বলা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই যে অদ্বৈত ব্রহ্মের কথা, অদ্বৈত বেদান্তের কথা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সর্বস্ব ত্যাগ করে চলে যেতে হবে, আমাকে বনে যেতে হবে। স্বামীজি বললেন, ঠাকুর কি আজ অপূর্ব আলোক দর্শন করালেন, মানুষকে কোথাও যেতে হবে না। ভগবান গীতাতে 4টি পথ বা 4টি যোগের কথা বলেছে, যার মধ্যে দিয়ে ঈশ্বর দর্শন, আত্মদর্শন হওয়া সম্ভব। প্রথম হচ্ছে কর্মযোগ, দ্বিতীয় ভক্তিযোগ, তৃতীয় জ্ঞানযোগ, চতুর্থ রাজযোগ। এই রাজযোগ মুনি ঋষিরা সর্বস্ব ত্যাগ করে সেই হিমালয়ে গিয়ে নিজেদের সাধনায় ডুবিয়ে রাখলেন, রাজযোগ প্রতিষ্ঠিত। জ্ঞানযোগ নেতি নেতি সর্বস্ব ত্যাগ করতে করতে সেই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, যেটা শঙ্করাচার্য বলে গেছেন, সেটা প্রমাণিত। ভক্তিযোগ, মহাপ্রভু এসে ভক্তিযোগের বন্যা বইয়ে দিলেন, কিন্তু কর্মযোগ করেও যে ঈশ্বরকে পাওয়া যায়, সেটা এই যুগের অবতার বরিষ্ঠ আমাদের পথ দেখিয়ে গেলেন। সেই কর্মযোগের মধ্যে দিয়ে ঈশ্বর দর্শন। স্বামীজি তাই বললেন, কি আলোক দর্শন আজ করলাম। আমরা জগতে যা দেখছি তাকে যদি আমার বলি মনে করি, আমার মধ্যে যে শক্তি, এই জগতে যা জীব মানুষ জীবজন্তু আছে, সেই তার মধ্যে সেই একই শক্তি। এই জ্ঞান যদি আমাদের তৈরি হয়, তাহলে কাকে আমি দেশ করব, কাকে আমি ঘৃণা করব, কাকে ভালোবাসবো, কাকে বড় বলবো, সবই তো আমি। আর আমি তিনি, তিনিই আমি। এই জ্ঞান সেদিন তিনি উপলব্ধি করলেন এবং রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য সেদিনই ঠিক হয়ে গিয়েছিল। তাই তো আমরা দেখি রামকৃষ্ণ মিশনে সাধু হলো, তাদের কাজ হলো 4টি পদ দিয়ে এই কর্মযোগের সেবাকাণ্ড রামকৃষ্ণ মিশনে চলছে। প্রথম হচ্ছে ক্ষুধার্থের অন্নদান, দ্বিতীয় আর্তের সেবা, তৃতীয় মূর্খকে শিক্ষা জ্ঞান দান, শেষ এই যে মঠ মন্দির তৈরি হচ্ছে, এই যে ভক্তকুল আসছে, তাদের ধর্মদান। একটু ঘটনা বললে এটা পরিষ্কার হবে আপনাদের কাছে। আমি মনে হয় গতবারেও বলেছিলাম, পূজ্যপাদ আচার্য অচ্যুতানন্দ মহারাজ এটা বলেছিলেন, ক্ষুধার্তের অন্নদান। মহারাজ বলছেন, আমি তখন ব্রহ্মচর্য পালন করছি রামকৃষ্ণ মিশনে, হঠাৎ আমার প্রতি আদেশ হলো, মেদিনীপুরে বন্যা হয়েছে, তোমাকে যেতে হবে। তিনি ওই অধ্যক্ষ মহারাজকে প্রণাম করে বললেন, মহারাজ আদেশ করুন। তিনি বন্যা হয়েছে সেখানে ছুটে গেলেন, এক কোমরে জলে দাঁড়িয়ে সেই ক্ষুধার্ত মানুষগুলো যখন একটি থালা নিয়ে এসে মহারাজের কাছ থেকে খিচুড়ি নিচ্ছেন এবং আনন্দ করে ফিরে যাচ্ছেন, তখন মহারাজ উপলব্ধি করছেন, সেই উপলব্ধিটা বলছেন তিনি, আজ আমার ক্ষুধার্ত নারায়ণের সেবা দিয়ে ধন্য হলো। এই জন্য দেখবেন রামকৃষ্ণ মিশন কোনো দুর্যোগ, কোনো দুর্ভিক্ষ হলে আগে ছুটে চলে যায়। এক, আর্তের সেবা। রামকৃষ্ণ মিশন দ্বারা আমাদের সারা ভারতবর্ষে কত দাতব্য চিকিৎসালয়, কত হসপিটাল পরিচালিত হচ্ছে। মহারাজের একটা কাহিনী আমাদের বলি, তিনিও তখন ওই ব্রহ্মচর্য পালন করছেন বেলুর মঠে। হঠাৎ আদেশ এলো, ওই কনখলে যেতে হবে, আর্তের সেবা, রুগীর সেবা করতে হবে। দুটি আদিবাসী স্বামী স্ত্রী ছিলেন। সেই সেই মানুষটাকে একটি বাঘে খুবড়ে নিয়েছিল, নিজে হাতে সেই পোকাগুলো একটা একটা করে সেবা করে 1 মাস পরে তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছিল। যখন প্রণাম করে সেই স্বামী স্ত্রী বাড়ি ফিরে যাচ্ছে, মহারাজ বলছেন, আজ আমার আত্মের সেবা ধন্য হলো। এইভাবে রামকৃষ্ণ মিশন সেবা করে চলেছেন। আর মূর্খের দান, এই মূর্খকে শিক্ষা বা জ্ঞান দান। আপনারা তো দেখছেন রামকৃষ্ণ মিশন পরিচালিত কত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিও পরিচালিত হচ্ছে। নিজস্ব ইউনিভার্সিটি আছে রামকৃষ্ণ মিশনের। এই মূর্খকে শিক্ষাদান। আর শেষ হচ্ছে ধর্মদান। আপনারা শুনবেন, বিকালে ধর্মসভা আছে, মহারাজরা এসে মানুষ কিভাবে, এই যে মানুষের মনের খিদে কিভাবে মিটতে পারে, সেই ঈশ্বরকে কিভাবে আমরা পেতে পারি, সেই কথাগুলো আপনাদের জানিয়ে যাবেন। এই হচ্ছে 4টে পদ দিয়ে
এই মানব সেবা করে চলেছে রামকৃষ্ণ মিশন। আমি যে বিষয়টি একটু এখানে আলোচনা করব, স্বামীজি শুধু বলেননি, ঠাকুর শুধু বলেননি, ঠাকুরও নিজে হাতে করে দেখিয়ে দিয়েছেন। স্বামীজিও নিজে হাতে এই মানব সেবা করেছেন। এই স্বামী শিষ্য সংবাদের উত্তরখণ্ডের ঊনবিংশ বল্লিটি আলোচনা করব। ঠাকুরের কথাটা একটু না বললে নয়। ঠাকুর শুধু বললেন না, করে দেখালেন। মথুর বাবু ঠাকুরকে বাবা বলে ডাকতেন এবং এই ঠাকুরকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন। একদিন তার ইচ্ছা হলো ঠাকুরকে নিয়ে কাশীধামে বেড়াতে নিয়ে যাবেন, ঠাকুরকে আনন্দ দেবেন। তাই তিনি চলেছেন কাশীধামে। তখন আমাদের ট্রেন শুরু হয়ে গেছে। বৈদ্যধাম হয়ে তিনি কাশীধামে যাবে। তার আগে ট্রেন থেকে নেমে শিবিকা আহরণে অর্থাৎ গরুর গাড়িতে করে ঠাকুর, মথুরবাবু, আরও কতিপয় মানুষ, 10টা এই শিবিকা অর্থাৎ গরুর গাড়ি চলেছে। মাঝপথে দেহ ঘরে একটু বিশ্রাম নিয়েছেন। এমন সময় দেখছেন সেখানে শয়ে শয়ে সাঁওতালরা এসে সেই জায়গাটা ঠাকুর মথুরবাবুদের কাছে এসে জড়ো হয়েছে। তাদের দেহ কঙ্কাল সার, হাড় জিরজিরে, হাড় পর্যন্ত দেখা যাচ্ছে এই চামড়া দিয়ে। পেটটা মেরুদণ্ডের সঙ্গে এক হয়ে গেছে। তাদের দেখে ঠাকুরের দয়া হলো। ঠাকুর মথুরবাবুকে বললেন, মথুরবাবু, তুমি তো মায়ের, রানীমার জামাই, তুমি তো মায়ের দেওয়ান, তুমি এদেরকে এক মুঠো অন্ন, একটু মাথায় তেল আর এই একটু বস্ত্র দিতে পারো না? মথুরবাবু শুনে প্রথমটা ভালো বললেন, কিন্তু তারপরে পিছু হটলেন। তিনি বললেন, বাবা, আমরা তো বিদেশে, এত পয়সা কোথায় পাবো? আমরা কাশীতে যাচ্ছি। ঠাকুর তীব্র প্রতিবাদ করলেন, রাখো তোমার কাশি। তুমি যদি এদের পেটে অন্ন দিতে না পারো, মাথায় যদি একটু তেল দিতে না পারো, আর যদি এদের পরনে একটি বসন দিতে না পারো, রাখো তোমার কাশি, আমি যাব না, আমি এদের মধ্যে থেকে যাচ্ছি, তোমরা যাও। বাধ্য হয়ে সেই ঠাকুরের কথাতেই মথুরবাবু জোগাড় করলেন মাথার তেল, কাপড় এবং পেট ভরে খাওয়ালেন। ঠাকুরের সে কি আনন্দ! ঠাকুর নিজ হাতে সেই লাড্ডু সাঁওতালদের মধ্যে বিলি করলেন। তার আনন্দের সীমা নেই। এই ছিলেন আমাদের ঠাকুর। তিনি বললেন না, করে দেখালেন। আমি যে স্বামী শিষ্য সংবাদের যে অংশটুকু, 5 মিনিট যে অংশটুকু আলোচনা করছি, ঠিক স্বামীজিও সেই সাঁওতালদের নিজে হাতে খাইয়ে এই ব্রত উদযাপন করেছিলেন, নারায়ণ সেবা করেছিলেন। পূর্ববঙ্গ হইতে প্রত্যাবর্তনের পর স্বামীজি মঠে অবস্থান করিতেন এবং মঠের গৃহস্থলী কাজে নিজ হাতেই সমাপন করিতেন। ঘর যদি অপরিষ্কার থাকে, তখন এই স্বামীজি রামকৃষ্ণ মঠে অবস্থান করছেন, ঘর যদি অপরিষ্কার থাকে নিজ হাতে পরিষ্কার করেন। কোনো কাজ যদি কেউ করতে অসুবিধা করে, নিজে ছুটে গিয়ে করেন। সাধু সন্ন্যাসীরা যদি বলেন, স্বামীজি আপনি কেন করছেন? স্বামীজি বলতেন, তাতেই বা কি, না পরিষ্কার করলে যে রোগ হবে, এই যে চাকর বাকররা মঠে কাজ করছে, এরা বাঁচবে কি করে? এই ছিল স্বামীজির হৃদয়। এই সময় তিনি মঠে কতকগুলো গাবি, হাঁস, কুকুর, ছাগল পুষেছিলেন। বড় একটি মাদি ছাগলকে হংস বলিয়া ডাকিতেন। তার দুধেই প্রতিদিন চা তৈরি হতো। ছোট্ট একটি ছাগলছানাকে মডরু বলিয়া ডাকিতেন। আদর করিয়া তাদের গলায় ঘুংরু পরিয়া দিয়েছিলেন। ছাগলছানাটি আদর পাইয়া স্বামীজির পায়ে পায়ে বেড়াইতেন। স্বামীজিও তার সঙ্গে 5 বছরের বালকের মতো দৌড়াদৌড়ি করিয়া খেলা করিতেন। মঠ দর্শনে নবাগত ব্যক্তিরা তাহার পরিচয় পাইয়া তাহাকে ওই রূপে ব্যাপ্তি দেখিয়া অবাক হইয়া বলিতেন, ইনি সেই বিশ্বজয়ী বিবেকানন্দ। কিছুদিন পরে মোট্টু মরিয়া গেল। স্বামীজি শিষ্যকে বললেন, দেখ, যেটাকেই নামে একটু ভালোবাসি, সেই আমার কাছ থেকে চলে যায়, সেই মরে যায়। মঠের জমি জঙ্গল সাফ করিতে, মাটি কাটিতে প্রতি বৎসর কতকগুলো স্ত্রী পুরুষ সাঁওতাল আসিত। স্বামীজির তাদের লইয়া রঙ্গ করিতেন এবং তাদের সুখ দুঃখের খবর লইতেন। একদিন কলিকাতা হইতে কিছু ভদ্রলোক আসিয়াছিল স্বামীজির সঙ্গে
দেখা করতে স্বামীজি সেদিন বলে দিলেন, আজ আমি কারোর সঙ্গে দেখা করব না, আমি এই যে যারা কাজে আমাদের এখানে এসেছে অর্থাৎ সেই সাঁওতালদের সঙ্গে দিন কাটাবো। বাস্তবিক স্বামী শুভদানন্দ এসে সেদিন খবর দিলেন স্বামীজিকে। স্বামীজি বললেন, ওদেরকে চলে যেতে বলো, আমি এদের নিয়ে আনন্দ করতে চাই। তিনি সেই দিন ওইদের নিয়ে আনন্দ করেছিলেন। সাঁওতালদের মধ্যে একজন ছিলেন কেষ্টা। স্বামীজি কেষ্টাকে বড় ভালোবাসিতেন। কথা কইতে আসিলে কেষ্টা কখনো কখনো স্বামীজিকে বলিতেন, স্বামী বাপ, তুই আমাদের কাজের বেলা এখানে আসিস না, তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায়। পরে বুড়ো বাবা এসে আমাদের বকে, অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ আমাদের বকাবকি করে। এই কথাগুলি শুনে স্বামীজির চোখ ছলছল করে উঠল। স্বামীজি বললেন, না রে না, বুড়ো বাপ তোদের আজ বকবে না, তুই তোদের দেশের দুটো কথা বল। এই বলে তিনি তাদের সাংসারিক সুখ দুঃখের কথা পারিতেন। একদিন স্বামীজি কেষ্টাকে বলিলেন, ওরে তোরা আমাদের এখানে খাবি? কেষ্টা বলিল, আমরা যে তোদের আর ছোঁয়া খাই না রে বাপ, এখন যে আমার বিয়ে হয়েছে, তোদের ছোঁয়া নুন খেলে আমাদের জাত যাবে। ভাবুন জাতপাত আমাদের কোন জায়গায় নিয়ে গেছে। এই স্বামীজি মহান ব্যক্তিদের ছোঁয়া নুন খেলে নাকি ওই সাঁওতালদের জাত চলে যাবে। এ আমাদের উচ্চ বংশীয় উচ্চ যারা জাত কিভাবে সমাজটাকে শোষণ করেছে। স্বামীজি বললেন, তোদের যদি আমি নুন না দিই? কেষ্টা বললে, তবে খেতে পারি বাপ। সেই অনন্তর স্বামীজির আদেশে মঠে সেই দিন সাঁওতালদের জন্য লুচি তরকারি মন্ডা মিঠাই সবই আনা হইল। তিনি নিজে হাতে তাদের খাওয়াইলেন। খাইতে খাইতে কেষ্ট বলিল, হ্যাঁ রে স্বামী বাপ, হ্যাঁ রে স্বামী বাপ, তোরা এমন জিনিসটি কোথায় পেলি? আমরা কখনো খাইনি। স্বামীজি তাদের পরিতোষ করে খাইয়া বলিলেন, তোরা যে আমার নারায়ণ, আজ আমার নারায়ণের ভোগ দেওয়া হইল। স্বামীজি যে দরিদ্র নারায়ণের সেবা কথা বলিতেন, তা তিনি নিজে এই রূপে অনুষ্ঠান করিয়া সেবা করিয়াছিলেন। আজ এই পর্যন্ত স্বামী শিষ্য সংবাদ রাখলাম। পরবর্তী অনুষ্ঠানগুলো শুনবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।